আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমি আজ ভিডিওর প্রথমেই আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, বিনীত আবেদন করব, সকলে এই ভিডিওটা দেখবেন এবং এর মধ্যে একাত্মতা ঘোষণা করে সকল যেখানে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে প্রতিবাদ এবং জোর দাবি জানাইবেন বর্তমান সরকারের প্রতি। তার কারণ আমার মনে হয় 2015 থেকে নিয়ে এই ধরনের লোকগুলি বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে, যেটা কল্পনার বাইরে। আমি আজকে আলোচনা করব যে আমার প্রবাসীর দ্বিতীয় প্রকার সর্বনাশী বলেছি আমি, যেন সর্বনাশী কেন বলেছি একটু শোনেন। যে তারা বাংলাদেশে থাকতে যদিও গোশত মাছ খায় নাই, কিন্তু না খায়া কিন্তু থাকে নাই, যদিও বিল্ডিংয়ে ঘুমায় নাই কিন্তু খোলা আকাশের নিচে ঘুমায় নাই, যদিও ঋণ থাকছিল হয়তো 5 কেজি চাউলের ঋণ অথবা 5,000 10,000 ঋণ, এর বেশি না, এই ঋণের টেনশনের বেশি ছিল না। কিন্তু এই বিদেশে আসার কারণে সে লক্ষ লক্ষ টাকার ঋণ তার মাথার ভিতরে ঘুরতেছে। এমনকি সুদে চক্রবর্তী যেটা বলা হয়, এরকম সুদের ভিতরেও মানুষ লিপ্ত আছে। কেন? শুধুমাত্র দালালদের খপ্পরে পড়ার কারণে। এই দালালগুলি এমন কাজ করে, দালালরা কীরকম সেটা আপনারা জানেন। আমি একটা ঘটনা বলি। এক গাবিওয়ালা গাবি বিক্রি করতে নিছে, সারাদিন গাবি নিয়ে বৈশা রয়েছে, বেচতে পারে না। তো এক দালাল আইসা বলতেছে, কিরে গাড়ি তো গাবি যদি বেচা দেই তাহলে 500 টাকা দিবি আমারে। তো ঠিক আছে, বেচা দিব। তো এখন গাবির যেই প্রশংসা দালালে শুরু করে দিছে, গাবির মালিক কয় আমি গাবি বেচুম না। কেন? কয় আমার গাবির যে এত গুণ সেটা তো আমি জানতাম না। তো দালাল এলো এমন জিনিস যে এমন প্রশংসা এমন করতে থাকে যে আপনাকে এমন এমন কাজ দিবে, সে মানুষ কিন্তু বিশ্বাস করে চলে আসে। কিন্তু আসার পরে দেখে যে দালালের কি রূপ। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের সবচেয়ে বেশি নিম্নবিত্ত লোকগুলি বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। বর্তমানে দেখা যাইতেছে অনেক মানুষ যারা 25-30-এর উপরে নিচেই বয়স, 30-এর নিচে বয়স, কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা যাইতেছে। কেন মারা যাইতেছে? শুধুমাত্র ঋণের বোঝার কারণে। তার ব্রেনের মধ্যে সব সময় কাজ করতেছে, আমার এত টাকা ঋণ আছে, আমার মাসে মাসে এত টাকা সুদ আসতেছে। এই টেনশানে তার ব্রেন স্ট্রোক করে মারা যাইতেছে। তো এই জন্য আমি এই কথাগুলি বলতেছি, এই জন্য যে আমরা যারা প্রবাসী আছি, যারা এই সর্বনাশী বলি, তারা কেন বলি? অনেক মানুষ কিন্তু এখন বাংলাদেশের মানুষ আছে যারা একবেলাও খাইতে পায় না, যারা কি করতেছে, খোলা আকাশের নিচে ঘুমাইতেছে, বিছনা তো চোখেই দেখে না, মা বাবার আদরের ডাকও শোনে না, বন্ধু বান্ধবের বন্ধুত্ব সুলভ আচরণও পায় না, ছেলে সন্তানের শ্রদ্ধার ডাকও শোনে না, শুধুমাত্র টেনশন আর টেনশন। এই জন্য আপনার সকলকে বলি যে বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, যেন এই সমস্ত মানুষ যারা আছে এই সর্বনাশী, তারা যে বাংলাদেশে আইসা কি করতেছে, শেষ পর্যন্ত এমন হয় যে এই মানুষগুলি মা বাপের কাছে যখন সত্য কথাটা বলে সেটা কিন্তু বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথাটা যখন বলে সেটা কিন্তু বিশ্বাস করে। যেমন অনেক সন্তান আছে, মা বাপের কষ্ট হবে দেখে মা বাপে ফোন করে জিজ্ঞাসা করে, বাবা কী খাইছো? ভালো 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 জিনিস খাইছি, না খেয়ে রয়েছে, কিন্তু কিছু খায় নাই, কিন্তু বলতেছে হ্যাঁ খানা খাইছি, এই তো মাত্র গোস্ত দিয়ে ভাত খাইলাম, কিন্তু মিথ্যা কথা বলছে। কিন্তু মা বাবা এটা বিশ্বাস করছে। কিন্তু যখন টাকা চাইছে, টাকা দিতে পারেনি, মা টাকা তো পাই নাই, টাকা দিব কই থেকে, এটা কিন্তু মা বাপে বিশ্বাস করতেছে না। এই হইল বর্তমানে যে সর্বনাশী যেই মানুষ, এই সর্বনাশী হইল প্রবাসী সর্বনাশী। এই মানুষগুলি আকাশের নিচে ঘুমাইতেছে। এই জন্য আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা ভিডিওটা দেখবেন এবং একাত্মতা ঘোষণা করবেন এবং শেয়ার কইরা দিবেন, যাতে সমস্ত প্রবাসীরা এক হয়ে
বাংলাদেশ বর্তমান সরকারের কাছে দূর দাবি জানায় যে বাংলাদেশের এই দালালগুলির থেকে যেন তারা অনেক দালালগুলা এরকম করছে যে এখন কি করছে সাপ্লাইদের সাথে কন্ট্যাক্ট করে নিছে। কন্ট্যাক্ট করে নেওয়ার কারণে অনেক মানুষ কোনো কাজ পায় না, কারণ এই সাপ্লাই যাইতেছে। আর সাপ্লাইয়ে যে কাজগুলো মানুষগুলি যাইতেছে, প্রত্যেকটা মানুষ সারা দিন কাজ করতেছে, সন্ধ্যার সময় কাঁদতেছে, রাত্রে কাঁদতেছে, ঘুমাইতে পারতেছে না, এমন জায়গায় থাকতেছে, মরুভূমিতে রাখতেছে, কন্টেনারে রাখতেছে, এত কষ্ট পাইতেছে যেটা কল্পনার বাইরে। এই সমস্ত মানুষগুলিকে আমাদের বর্তমান সরকার যারা আছেন তারা কি তাদের দিকে একটু দৃষ্টি করবেন কিনা, তাদের দিকে একটু তাকাইবেন কিনা, এই সমস্ত দালালদের থেকে আমাদের এই সর্বনাশী প্রবাসীদেরকে বাঁচাইবেন কিনা। এই জন্য আমরা সকলে সজোর দাবি জানাবো এবং আল্লাহর কাছে দোয়া করব। আর কিছু না পারি তো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন এই সমস্ত মানুষদেরকে একটু হেফাজত করেন, একটু সুষ্ঠুভাবে শান্তিভাবে থাকতে পারেন, স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, আবার দেশে সহি সালামতে যাইতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই ব্যবস্থা করুন, ওই তৌফিক দান করুন এবং সকলে দোয়া করবেন। সকলেই কি করবেন, বাংলাদেশ বর্তমান সরকারের কাছে দূর দাবি জানাইবেন। এই আকুল আবেদন সবার কাছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।